Hello friends, good morning, good afternoon, good evening all of you. My name is Gokul Chandrana from India. তো আজকে আমরা এই ভিডিওতে আসতে বাধ্য হলাম কারণ কি অনেক দিন ইউটিউবে আমরা ভিডিও পোস্ট করিনি। যাই হোক, তো ও নিউজ 14 গতকাল এসছে। তো সেটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন বা ওখানে সার্ভে বলে একটা অপশান এসছে, টেক্সট সার্ভে। তো সেটা নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে ডিসকাস করব। তার আগে বলবো, যারা ভিডিওটি নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশের বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে নতুন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে পোস্ট করলে সহজে নোটিফিকেশানটা পেয়ে যান। চলে আসি যে আমাদের ইকোসিস্টেমে যে নতুন পপ আপ অর্থাৎ ও নিউজ 14 যে এসছে, ইম্পর্ট্যান্ট ও নিউজ 14 বলে এই অপশানটা এসছে। সেখানে আপনারা টাচ করবেন। তারপরে কিভাবে আমরা সার্ভে করব, এর আগেও এই সার্ভের অপশানটা এসেছিল। তো অনেকেই প্রশ্ন করছিলেন যে সার্ভের অপশানে প্রশ্নের উত্তরগুলো কী দেবো, কোনটা হবে, কোন অপশানটা হবে, 1 নম্বরের প্রশ্নের অ্যান্সারটা কোনটা হবে, 2 নম্বরে কোনটা হবে, 3 নম্বরে কোনটা হবে, এটা অনেকেই প্রশ্ন করছেন। তো সেই জন্য এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য বা জানানোর জন্য বা আমি কি করেছি সেটা বলার জন্য অলরেডি আমি এই ভিডিওটিতে চলে এসেছি। তো যারা যে সমস্ত ফাউন্ডার্স বন্ধুরা জিজ্ঞেস করছেন তাদের উদ্দেশ্যেই বলছি। তো আপনারা প্রথমে ওইএসটা লগ ইন করবেন। লগ ইন করার পরে ও নিউজ 14 যে অপশানটা এসছে, রিড মোর যে অপশান আছে, সেখানে রিড মোরে অপশানে যাবেন। দিলে আমাদের ও নিউজ 14 যে পপ আপ সেটা খুলে যাবে। খুলে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দিয়ে আপনি টাচ করবেন টেক্সট সার্ভে টু হিয়ার নাও। সেইটা ব্লু কালারের লেখা আছে, সেইটার উপর টাচ করবেন। টাচ করার পরেই আমাদের কাছে একটা উইন্ডো খুলে যাবে। সেটা খোলার পরে সেইখানে আপনি ওই 3খানা যে প্রশ্ন এসছে সেই প্রশ্নের উত্তর দেওয়া আছে মাল্টিপল চয়েসের মতো। তো সেখানে আপনি যাবেন। প্রথম প্রশ্নের উত্তর কি হবে সেটা আপনি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর দেওয়া আছে। 1 নম্বরের জায়গায় 1 নম্বরের প্রশ্নের উত্তরে 3টা মাল্টিপল চয়েসের 3টা অপশান আছে। 3টা অপশানের মধ্যে আপনি কোনটা দেবেন সেটা অনেকেই জিজ্ঞেস করছেন। আমি যেটা দিয়েছি, যেটাকে সাপোর্ট করি, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 নম্বরই হবে। 2 নম্বর যেটা আছে, 2 নম্বরটাও আমরা কিন্তু প্রথমটাই চুজ করেছি, মানে 1 নম্বরটাই চুজ করেছি। আর 3 নম্বরটাও 1 নম্বর আমি চুজ করেছি। সেটাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা যদি কেউ বুঝতে না পারছেন, ইংলিশে হয়তো বুঝতে পারছেন না, জাস্ট সেই সেই ট্র্যাক সার্ভে যে অপশান, সেটা টাচ করার পরে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নটা দেখবেন উপরের দিকে দেখবেন ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান আছে। সেই ল্যাঙ্গুয়েজে টাচ করবেন। সেই ল্যাঙ্গুয়েজে টাচ করলে যার যে ভাষায় সুবিধা সেই ভাষাতে আপনি ট্রান্সলেট করে নিতে পারবেন। আপনি যদি বাংলাতে দেখতে চান তাহলে বেঙ্গলি চুজ করবেন, যদি ইংলিশ দেখতে চান ইংলিশ চুজ করবেন। ইংলিশ তো বাই ডিফল্ট করাই আছে। তাছাড়া আপনি যদি উর্দুতে করতে চান, হিন্দিতে করতে চান, যে আপনার যে ভাষায় পছন্দ সেই ভাষায় আপনি চুজ করে প্রশ্নটা পড়ে নেবেন। পড়ে নিয়ে আপনি আপনার মতো অ্যান্সারটা দিতে পারেন। আমি যেটা করেছি সেটা যে দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার যেটা পছন্দ, যেটা মনে হচ্ছে সেই অ্যান্সারটাই আপনি দেবেন। দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করে দিলে দেখবেন যে ওইখানে থ্যাংক ইউ বলে দেখাবে যে ওটা সাবমিট হয়ে গেছে। তো সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে আবার বেরিয়ে আসবেন। আবার যদি আপনি চান যে প্রশ্নের উত্তরগুলো আমি দিয়েছি সেটা ঠিকঠাক আছে কি না, বা যেই প্রশ্নের যেটা চুজ করেছি বা সিলেক্ট করেছি সেটা আছে কি না যদি দেখতে চান, তাহলে আপনি আবার সেই টেক্সট সার্ভেতে গিয়ে আপনি টাচ করবেন। দিয়ে আপনি আমাদের সেই যে নতুন উইন্ডোটা খুলে যাবে, সেই উইন্ডোটা খুলে দেখবেন যেটা আপনি যেই প্রশ্নের উত্তরটা দিয়েছিলেন বা টাচ করেছেন সেটা সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হয়ে থাকা মানেই আপনি বুঝে যাবেন যে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়া হয়ে গেছে। তো এটা নিয়ে কোনো টেনশান বা ভাবার দরকার নেই। অনেকে হয়তো টেনশান করছেন বা অনেকে তো ভাবছেন যে কী দেবো, কোন প্রশ্নের উত্তর কোনটা দেবো। কিছু টেনশান করার দরকার নেই। আপনার যেটা মনে হচ্ছে সেটা দেবেন। আমার যেটা মনে হয়েছিল, আমি যেটা দিয়েছি, যে অ্যান্সারটা দিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবগুলোতে কিন্তু 1 নম্বর দিয়েছি। বা অনেকে হয়তো বলছে, কে বলছে যে প্রথমটা 2 নম্বর হবে, কে বলছে প্রথমটা 1 নম্বর হবে, দ্বিতীয়টা 2 নম্বর হবে, তৃতীয়টা 1 নম্বর হবে। অনেকে অনেক রকমের কথা বলছেন। আপনার যেটা পছন্দ, আপনার যেটা মনে হচ্ছে, আপনি দীর্ঘদিন এই সিস্টেমের মধ্যে রয়েছেন, সিস্টেমটাকে বুঝতে পেরেছেন, কোম্পানিটাকে বুঝতে পেরেছেন, অথবা আপনার যেটা মনে হবে আপনি তার অ্যান্সারটা সেইভাবেই আপনি দেবেন। অথচ কে কী বলল বা কে কোনটার অ্যান্সার, কোন প্রশ্নের অ্যান্সার কোনটা দিয়েছে সেটা আপনি দেবেন, এটা এরকম কোনো মানে নেই। আপনার যেটা মনে হবে সেইটা দেবেন। তো সেই কারণে
আমি ভিডিওটিতে চলে এলাম জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আপনারা এইভাবে যদি আপনারা এই পপ আপটা ওপেন করে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেন, দিয়ে সাবমিট করে দেন, তাহলে কিন্তু আপনারটা এলিজিবল হয়ে যাবে। আর সেটা সিস্টেমের কাছে পৌঁছে যাবে যে আপনি কোন প্রশ্নের অ্যান্সার কোনটা দিলেন, সেটা কিন্তু সিস্টেমের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, প্রত্যেকেই এটা করে ফেলবেন। 22 তারিখ পর্যন্ত টাইম রয়েছে। প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরগুলো এই সার্ভের মাধ্যমে দিয়ে দিবেন। আর এটা দিয়ে দিলে বুঝতে পারবে, স্যার বুঝতে পারবেন বা সিস্টেম বুঝতে পারবে যে আপনার মনের মধ্যে কী চলছে বা আপনি কী চাইছেন। আপনার যে ওপিনিয়ন সেটাও কিন্তু কোম্পানির কাছে চলে যাবে। তো সেটা সেই নিয়ে কোম্পানি নিশ্চয়ই ভাববে যে কী করা উচিত, কী করলে ভালো হবে। তো যাই হোক, এই কারণেই কিন্তু এই প্রশ্নগুলো দিয়েছে অ্যান্সার দেওয়ার জন্য মাল্টিপল চয়েসের মাধ্যমে। তো আপনারা সেইভাবে উত্তরটা দিয়ে দিবেন, আপনার যেটা মনে হচ্ছে সেই উত্তরটা দিয়ে দিবেন। আর প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিশ্চয়ই দারুণ কিছু আসছে। সিস্টেম টিকে আছে মানে সিস্টেমের মাধ্যমে অনেক কিছু ঘটনা ঘটবে। তো এতদিন যেহেতু সিস্টেম টিকে আছে, আশা করি কিছু না কিছু ঘটবে এবং প্রত্যেকের ড্রিম নিশ্চয়ই ফুলফিল হবে। এটা আমার ওপিনিয়ন, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো সিস্টেম টিকে আছে মানে কিছু না কিছু ঘটবে, এটা মানে দীর্ঘদিন আজকে সিস্টেম টিকে আছে। অনেকেই মাঝখানে বলছিল যে কোম্পানি আর ইনকাম দেবে না, কোম্পানি চলে গেছে, কোম্পানি আউট হয়ে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, অনেকে অনেক কিছু কথা বলেছিলেন এবং পপ আপ কিছুদিন বন্ধ ছিল বলে অনেকে অনেক কিছু ওপিনিয়ন শেয়ার করেছিলেন। যাই হোক, সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে অনেকগুলো পপ আপ আমরা পাচ্ছি এবং একটা মাসে 2-3টা পপ আপও পাচ্ছি, সেটা একটা গুড সাইন আমাদের ক্ষেত্রে। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই সময়টাকে এনজয় করুন, কারণ দারুণ কিছু আসছে। অ্যাজ স্যার বলেছে কাউকে বিমুখ করাবে না, কাউকে ফেরাবে না, তিনি হিউম্যানিটি আপলিফ্ট করার জন্য এসেছেন। তো সেটাই করবেন। তার জন্যেই কিন্তু আমাদের ওপিনিয়ন কিছু চাইছে এই সিস্টেমের মাধ্যমে। তো সেটা আমরা প্রত্যেকেই যাতে ওইএস খুলে এই ওপিনিয়নটা শেয়ার করতে পারি বা এই প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারি, সেই জায়গাটা 22 তারিখ পর্যন্ত রয়েছে। প্রত্যেকেই 22 তারিখের মধ্যে এটা কমপ্লিট করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ নাইস ডে। উই আর সো ইন ইট টু ইন ইট।